কেউ হতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কারো স্বপ্ন সাইকোথেরাপিস্ট হওয়ার। মাধ্যমিকে দুর্দান্ত সাফল্যের পর খুশির হাওয়া এখন এই পরিবারগুলো। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নবাবের শহর মুর্শিদাবাদ, এবার মাধ্যমিকে জয় জয়কার জেলার। মেধা তালিকায় প্রথম 10-এ জায়গা করে নিয়েছে 19টি জেলার 131 জন ছাত্রছাত্রী। কি বলছে কৃতিরা, দেখুন। মাধ্যমিকে প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির স্কুলের এই কৃতি ছাত্রের প্রাপ্ত নম্বর 698। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে ফল ঘোষণার পর থেকেই গোটা রাজ্যে এখন চর্চার কেন্দ্রবিন্দুতে রায়গঞ্জের এই ছাত্র। পরিবারের সদস্য থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই উচ্ছ্বসিত অভিরূপের সাফল্যে। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় পিতৃবিয়োগ, তারপর থেকে মায়ের সহযোগিতায় পড়াশোনা আর বেড়ে ওঠা। তাই নিজের এই সাফল্যের কৃতিত্বের পুরোটাই মাকে দিতে চাই অভিরূপ। ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় রায়গঞ্জের এই কৃতি। পরীক্ষা দিয়ে আমি জানতাম যে ভালো হয়েছে, র্যাঙ্কের আসার মতোই হয়েছে পরীক্ষা, কিন্তু তাই যে প্রথম হব এটা কখনোই আশা করিনি। তাই আজকে বেশ ভালো লাগছে। মোটামুটি ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট আমার দুটো ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা হিস্ট্রি। আচ্ছা, আর কি পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমি বই পড়তাম, একাডেমিক্স এর বাইরে মনীষীদের বই পড়তাম, সিনেমা দেখতাম। কোন মনীষী সবথেকে প্রিয়? স্বামী বিবেকানন্দ, নিঃসন্দেহে। আমার যাবতীয় যা যা প্রয়োজন সব মা নিজেই জোগাড় করেছে। কখনো আমাকে ভাবতে দেয়নি যে আমার আমাকে অনুপ্রাণিত করেছে। কতক্ষণ পড়তে পড়াশোনা ছিল? আমি ঘড়ির সময় বেঁধে পড়তাম না। আমি আগের দিন রাত্রে যা প্ল্যান করে রাখতাম, পরের দিন কোন কোন টপিক পড়তে হবে, সেই টার্গেটটা পূরণ না হওয়া পর্যন্ত। নিয়ম মেনে ধারাবাহিকভাবে পড়াশোনার জন্যই এই সাফল্য এসেছে বলেই মনে করছেন অভিরূপের শিক্ষকরা। একা হাতিয়ে ছেলেকে বড় করে তুলেছেন ইন্দ্রাণী চৌধুরী ভদ্র। পেশায় তিনি রায়গঞ্জ হাসপাতালের স্টাফ নার্স। ছেলের সাফল্যে আজ অত্যন্ত খুশি তিনি। আসলে ওর তো গার্জিয়ান বলতে আমি একা, ওর তো বাবা নেই। এবার সব দায়িত্বটা আমাকেই সামলাতে হয়েছে। এবার সেই জন্যই ও বলেছে হয়তো সেই কথাটা, কিন্তু পড়াশোনার ব্যাপারটা ও নিজেই। স্কুল তো আছে, স্কুল মানে প্রচুর ভাবে ওকে সাহায্য করেছে। আর টিউশন যারা পড়তো সেই টিচাররাও তো অনেক হেল্প করেছে। আর বাকিটা ওর নিজের কৃতিত্ব। ছেলে পড়াশোনায় ভালো, আপনি তো জানতেন। হ্যাঁ, ও ছোট থেকে আশা পূরণ হবে সেটা কি ভেবেছিলেন? না, 10-এর মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। বীরভূমের সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের ছাত্র প্রিয়তোষ, প্রাপ্ত নম্বর 696। মাধ্যমিকের ফল সামনে আসার পর থেকে প্রিয়তোষের সাফল্যের খবরে খুশির হাওয়া তার পরিবার, স্কুল আর গোটা জেলায়। পড়াশোনার প্রতি ছোটবেলা থেকে মনোযোগী প্রিয়তোষ, তাই এই ফল প্রত্যাশিত ছিল তার পরিবারের কাছে। আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চায় বীরভূমের এই কৃতি। আমার খুব টেনশন হচ্ছিল, দিয়ে আমি আমার ইংলিশ স্যারকে বললাম যে স্যার আপনি পড়াতে চলে আসুন, পড়লে টেনশন করবে। দিয়ে স্যারের স্ত্রী মাঝখানে পড়াতে পড়াতে স্যারকে ফোন করে বলছে যে আমি নাকি সেখানে যে আমার বিশ্বাস হচ্ছিল না। ওটা র্যাঙ্ক করবে সেটা ওর আশা ছিল। এরকম রেজাল্ট আশা করেছিলে? মানে র্যাঙ্ক একটা আশা ছিল। আর দ্বিতীয় হবে এটা আশা করছিলেন? আর কেমন লাগছে? না না, একদম ছিল না। মানে সারপ্রাইজিং, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেলাম। আচ্ছা, কৃতিত্ব কাকে দেবে? মা বাবাকে, আমার স্কুলের দাদাভাই ভাইকে, আমার স্যারদেরকে যাদের কাছে পড়েছি। মুর্শিদাবাদ জেলাতেও এবার জয় জয়কার। সেরা 10-এ এই জেলা থেকে জায়গা করে নিয়েছে 3 জন। তাদের মধ্যে একজন বহরমপুরের কস্তুরী সিনহা। মাধ্যমিকে 688 পেয়ে 10ম হয়েছে লাধুরাম তসনেওয়াল সারদা বিদ্যা মন্দির স্কুলের এই ছাত্রী। কেমন লাগছে এই মুহূর্তে, শুনুন। ইচ্ছা ছিল ছোট থেকে, এবং আমার সবাই মেন্টররা, আমার স্কুলের টিচার, আমার মা এবং বাড়ির সবাই আর কি ছোট থেকে এনকারেজ করে এসছে। এবং ছোট থেকেই ইচ্ছে ছিল যে মানে যতটা সম্ভব নিজের বেস্টটা দেওয়া। এবার কতটা হবে তো জানতাম না, কিন্তু ইচ্ছে ছিল যে নিজের জেলাকে রাজ্যে নিয়ে যাব। কেমন লাগছে আজকে? খুবই খুবই মানে দুর্দান্ত লাগছে আর কি, বলে বুঝাতে পারবো না। গাইড কে দিত? আমার মেন গাইড ছিল আমার মা এবং আমার দাদুরা এবং আমার সামগ্রিক ফ্যামিলি, এবং এছাড়াও আমার স্কুলের প্রত্যেকটা টিচার অত্যন্ত অত্যন্ত সাহায্য করেছে। এবং আমার যাদের কাছে আমি পড়তাম এবং আমার গৃহ শিক্ষক এবং আমার টিউশনের সমস্ত টিচাররা, ওরা ভীষণভাবে উৎসাহিত করেছে এবং ভীষণভাবে গাইড করেছে, ভুল ধরিয়ে দিয়েছে, সংশোধন করতে সাহায্য করেছে। তাদের
তাদের সাহায্য সাবজেক্ট আমি কখনোই মানে নির্দিষ্ট টাইম মতো ঘন্টা ধরে রুটিন ওয়াইজ পড়তাম না। আমি কম পড়তাম, কিন্তু যেটুকু পড়তাম সেটুকু ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ার চেষ্টা করতাম। আর আমার বিভিন্ন আমাদের পরীক্ষা হতো, সেই পরীক্ষাগুলোতে যে সাবজেক্টে আমি একটু কম পেতাম, তো টেস্টের পরের যে সময়টা ছিল সেই সময়টাই ওই সাবজেক্ট ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী কস্তুরী। বাবা মা দুজনেই পেশায় স্কুল শিক্ষক, তাই মেয়ের রেজাল্ট নিয়ে কিছুটা আশাবাদী ছিলেন মা সুজাতা মণ্ডল সিনহা। খুশি আপনি? আমি আমার মেয়ের কোয়ালিটি সম্বন্ধে জানতাম। আমি আশা করেছিলাম ও হয়তো 692 এরকম পাবে এক্সপেক্টেড নাম্বার। এই 3টা কোথায় কমলো সেটা দেখতে হবে। কারণ রাইটিং এ তো ফুল মার্কস দেয় না, বড় কোশ্চেনে দেয় না। তাছাড়া আমি জানতাম আমার মেয়ের পোটেনশিয়ালিটি নিয়ে। আমার এক্সপেক্টেড নাম্বার ছিল, আমি কালকে পর্যন্ত বলেছি 692, এবার 688 হয়েছে। যাই হোক, কোনো কারণে কমেছে এইটা। আপনি খুশি? কিছুটা খুশি। মানে অন্তত বহরমপুরের বুকে এই তো হ্যাঁ, ও যে জেলাকে রাজ্যে নিয়ে যেতে পেরেছে সেই জন্য খুশি। আপনি কোন সাবজেক্ট পড়াতেন? আমি ইংরেজি সাবজেক্ট পড়াতাম। আপনি ইংরেজি টিচার? হ্যাঁ, ইংরেজি টিচার। আপনার কি লক্ষ্য? মেয়ে বড় হয়ে কি হবে? মেয়ে যা হতে চায় তাই হবে, আমি কোনো কিছু চাপিয়ে দেব না। কি নাম? লেখাপড়া ছাড়াও গান করতে, গিটার বাজাতে ভালোবাসে কস্তুরী। আবৃত্তি, লেখালেখি করাও তার শখ। ভবিষ্যতে সাইকোথেরাপিস্ট হতে চায় মাধ্যমিকের এক কৃতি। করার কতজন টিউটর ছিল? 6 জন। 6 জন টিউটর ছিল। এমনি শখ কি তোমার? আমার শখ, আমার গান বাজনা খুব ভালো লাগে। আমি গান শিখি এবং আমি গান শুনতে খুব ভালোবাসি। এছাড়াও আমি গিটার বাজাই, কবিতা আবৃত্তি করি, আর লেখালেখিও করি একটু একটু। আর আমার ছবি আঁকতে খুব ভালো লাগে। আর এছাড়া ফটোগ্রাফি আমার অন্যতম প্যাশন। আমি মানে ওই নেচারের ফটোগ্রাফি করতে ভীষণ ভালোবাসি। তো এগুলোই আর কি। কি হতে চাও? আমি বড় হয়ে সাইকোথেরাপিস্ট হতে চাই। কেন সাইকোথেরাপিস্ট? সাইকোথেরাপিস্ট তার কারণ হচ্ছে যে আমি মেডিকেল লাইন নিয়ে পড়তে চাই ঠিকই, কিন্তু আমি জ্বরের ওষুধ দেওয়া ডাক্তার হতে চাই না। আমরা সবসময় আমাদের শরীর নিয়ে ভাবি, কিন্তু শরীরের ভিত্তি হচ্ছে মন। মন ভালো না থাকলে শরীর ভালো থাকতে পারে না। শরীর নিয়ে আমরা যথেষ্ট বেশি কনসার্ন, কিন্তু মন নিয়ে কেউ ভাবে না। অথচ মনের জোরেই কিন্তু স্টিফেন হকিংস শুধুমাত্র তার চোখের পাতা দুটো নড়ার ক্ষমতা ছিল, তা সত্ত্বেও কিন্তু তিনি দীর্ঘজীবী হয়েছিলেন। এবং আমি চাই যে আমি অ্যাকচুয়ালি সাইকিয়াট্রির ফিল্ডটার সাথে আমি রেজোনেন্স খুঁজে পাই। মানে আমি মনে করি যে আমার কমিউনিকেশন স্কিলস বা আমার বুঝতে এবং বোঝাতে খুব ভালো লাগে। তো আমার এই সামগ্রিক পোটেনশিয়ালটা আমি এই ফিল্ডে পুরোপুরিভাবে মানে নিজের ফুল এদিন ফল প্রকাশের পর থেকেই সিনহা পরিবারে খুশির আমেজ। শুভেচ্ছায় ভাসছেন সকলেই। পরিচিতরাও এসে হাজির হচ্ছেন বাড়িতে, আর চলছে মিষ্টি মুখের পালা। কস্তুরী সিনহা ছাড়াও মুর্শিদাবাদ জেলা থেকে আরো 2 কৃতী এবার মেধা তালিকায় জায়গা করে নিয়েছে। রঘুনাথগঞ্জের রানী ভবনে বিদ্যানিকেতনের ছাত্রী প্রজ্ঞা সাহা 690 নম্বর পেয়ে অষ্টম, এবং মুর্শিদাবাদ মডেল স্কুলের ছাত্রী সাইরিন সুলতানা 689 নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।